বন্ধুরা, আজকে ফ্রিজটা পরিষ্কার করব। কতটা কালো নোংরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এই কালো নোংরা ফ্রিজটাকে এক নিমিষেই নতুনের মতো ঝকঝকে চকচকে কিভাবে করে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকে নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। তো বন্ধুরা, ফ্রিজটা পরিষ্কার করার জন্য সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বোর্ডের সুইচটা অফ করে এই প্লাগটাকে খুলে ফেলতে হবে, তারপর ক্লিন প্রসেস শুরু করতে হবে। তো এখন ফ্রিজটা খুলে এর ভেতর থেকে সমস্ত রকমের জিনিসপত্র আমি বের করে নিয়েছি। প্রত্যেকটা জিনিস বের করে খালি করে নিতে হবে। তারপর দেখো কতটা নোংরা হয়েছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। প্রচণ্ড পরিমাণের কালো হয়ে গেছে, কেননা 1 মাসেরও বেশি হয়ে গেছে পরিষ্কার করা হয় না, আর এই জন্যই এতটা নোংরা ময়লা জমেছে। তো এখন সবজির ট্রেটাও বের করে ফেললাম, আর কিচ্ছু নেই। প্রত্যেকটা জিনিস বের করে আমি সাইডে একটা টেবিলের মধ্যে রেখে দিয়েছি। এখন ফ্রিজটা ক্লিন করে তারপর এগুলোকে আবার এর মধ্যে রাখবো। তো দেখো প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে বের করব। এর জন্য এই ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো ছিল যেগুলো এখান থেকে খুলে নেওয়া যায় সেই পার্টসগুলোকে খুলে নেব, কেননা এই পার্টসগুলোকে খুলে নিলে এগুলো ভালো করে ক্লিন করা যাবে। তো প্রত্যেকটা পার্ট যেগুলো খুলে নেওয়া যায় প্রত্যেকটাকে আমি খুলে নিলাম। এগুলো এক্সট্রা করে ক্লিন করব। তো প্রথমে ফ্রিজটার যতগুলো পার্ট ছিল খোলা হয়ে গেছে। এখন দেখো ফ্রিজটা পরিষ্কার করে নেব, তারপরে বাকি পার্টসগুলোকে এক্সট্রা করে পরিষ্কার করব। তো কি দিয়ে পরিষ্কার করলে একদম নতুনের মতো ঝকঝকে হয় এখন সেটাই দেখাবো। বন্ধুরা, এখানে আমি একটা ইউজ অ্যান্ড থ্রো বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মোটামুটি কিছুটা জল নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 পাতা শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো, 1 চামচ মতো শ্যাম্পু নিলেই যথেষ্ট। শ্যাম্পু বা তোমরা লিকুইডও নিতে পারো, বাসন মাজার লিকুইডও নিতে পারো। এখানে শ্যাম্পু দিলে বেশি পরিষ্কার হবে, সেই জন্য আমি শ্যাম্পু নিলাম। আর নিয়ে নেব বেকিং সোডা, যেটা খাবার সোডা। এখানে আমি বেকিং সোডাও 1 চামচ নিয়ে নিয়েছি। আর নেব হচ্ছে ভিনিগার। বন্ধুরা, ভিনিগার আমাদের রান্নাঘরে যে থাকে, আমরা চাইনিজ খাবারে ব্যবহার করি, সেই ভিনিগার আমরা নিয়ে নেব। এই ভিনিগার নিলে কি হবে, ফ্রিজ নতুনের মতো ঝকঝক করবে। আর বেকিং সোডাতে ফ্রিজের গন্ধ বা ব্যাড স্মেল পরিষ্কার হয়ে যাবে, আর শ্যাম্পুতে সুন্দরভাবে ক্লিন হবে। এই 3টে উপাদান আমি মিশিয়ে একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি। একটা সফট স্ক্রাবার নিতে হবে অবশ্যই করে, খুব বেশি ধারালো স্ক্রাবার নেবে না। এখন পরিষ্কার করে দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করলে একদম নতুনের মতো হবে। তো দেখো যে স্পটসগুলো পড়ে গেছে সেগুলো কিন্তু একটু টাফ হয়ে গেছে। তো যে জিনিসটা নিয়েছি তাতে করে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ক্লিন হবে। তো শুধু স্ক্রাবারটা দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তো এখানে খুব ধারালো স্ক্রাবার নেবে না, তাহলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে। তো সেই জন্য আমি একটা প্লাস্টিকের স্ক্রাবার নিয়েছি। তো এই স্ক্রাবার দিয়ে দেখো একটু ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে, কেননা আমি যে জিনিসগুলো নিয়েছি এতে করে খুব সুন্দর পরিষ্কার হবে। আর ফ্রিজের ব্যাড স্মেলও কিন্তু চলে যাবে, কেননা বেকিং সোডাতে ব্যাড স্মেল চলে যায়, ক্লিনও হয়। আর ভিনিগার দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এই স্পটগুলো উঠে যাবে। আর শ্যাম্পু তো জানোই খুব সুন্দর পরিষ্কার হয়। শ্যাম্পুর বদলে তোমরা লিকুইডও নিতে পারো, তবে শ্যাম্পু নিলে সবথেকে বেশি ভালো হয়। তো দেখো কত শক্ত হয়ে গেছে দাগগুলো, তারপরও এই জিনিসটা দিয়ে দাগগুলো কিন্তু সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে, একটু ডলা দেওয়ার সঙ্গে সঙ্গেই উঠে যাচ্ছে। এই জিনিসটা এতটাই পাওয়ারফুল। এই জিনিসটা দিয়ে যদি তোমরা ফ্রিজ পরিষ্কার করো তাহলে কিন্তু ফ্রিজ সবসময় নতুনের মতো ঝকঝক করবে। তো দেখো প্রথমে একবার একটু ঘষে নিতেই হবে, কেননা এগুলো শক্ত হয়ে যায়। এর মধ্যে বোতলগুলো থাকে, তারপর বিভিন্ন ধরনের জিনিস থাকে, সেই জিনিসগুলো থাকতে থাকতে একটা দাগ বসে যায়, কেননা সাদা জিনিস তো, সাদার মধ্যে চট করে দাগটা শক্ত হয়ে যায়। তো দেখো আমি প্রত্যেকটা জায়গা এইভাবে একটু ডলা দিয়ে নিলাম। তো এইভাবে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। তারপর যেটা করতে হবে, ফ্রিজের যে ভেতরটা হয়ে গেল, এখন ফ্রিজের বাইরেটাও কিন্তু তোমাদেরকে এইভাবেই পরিষ্কার করতে হবে। তো বাইরেটা খুব নোংরা হয় না, একটু একটু স্পট পড়ে, আর ঢাকা থাকে যেহেতু বাইরেটা খুব নোংরা হয় না, তবে একটু ঘষে নিতে হবে বাইরেটা। তো দেখতেই পাচ্ছ একটু একটু স্পটস পড়েছে, তাছাড়া খুব একটা নোংরা ময়লা বাইরে হয় না, ভেতরটাতেই বেশি নোংরা হয়। তারপরও একবার একটু ঘষে নেবে বাইরেটা,
বাইরেটা খুব বেশি ঘষতে হবে না, শুধু একবার একটু ঘষে নিলেই যথেষ্ট। আর ভেতরটাকে একটু ভালো করে ঘষতে হয়, ভেতরটার মধ্যেই প্রচণ্ড নোংরা জমে যায়। তো এখন একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি, তো এখানে একটা টাওয়ালও নিয়ে নিয়েছি, পাতলা একটা সফট তোমরা কাপড় নিতে পারো, সুতি কাপড় বা পুরনো কাপড়ও নিতে পারো। আমি একটা টাওয়াল নিয়ে নিয়েছি, এবার এটা মুছে নেব। প্রথমে বাইরেটা মুছছি, তারপর ভেতরটা মুছবো। এইভাবে যদি তোমরা মুছে নাও 1 থেকে 2 বার মুছলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমি বাইরেটা প্রথমে মুছে নিলাম। তো এইভাবে চিপে চিপে নিয়ে 2 থেকে 3 বার মুছতে হবে। তো এইভাবে মুছে নিলাম। তো দেখো বাইরেটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এখন আমি ভেতরটা মুছে নেব, যেহেতু একবার ডলে নিয়েছি। তো প্রথমে একবার এইভাবেই মুছে নেব, তারপর জল পাল্টে আবার দ্বিতীয়বার মুছতে হবে এইভাবে। তো দেখো সাদা জায়গাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হচ্ছে। তো ভালো করে একটু মুছতে হবে। তো এইভাবে টাওয়ালটা বারবার চিপে চিপে ধুয়ে ধুয়ে চিপে চিপে এইভাবে মুছে নেবে। তো দেখো এইভাবে আমি একবার মুছে নিলাম। জলটা কতটা কালো হয়েছে দেখতেই পাচ্ছ। এই জলটা এবার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দ্বিতীয়বার আবার মুছতে হবে। তো আমি এই জলটাকে এখন পরিষ্কার করে ফেলে দিয়ে আবার নতুন জল নিয়ে আসবো। তো দেখো আমি আর একবার জল নিয়ে আসলাম। এখন জল পাল্টে ঠিক এইভাবে আবার মুছে নিতে হবে। তো চিপে চিপে আবার মুছতে হবে, যাতে কোনো এর মধ্যে শ্যাম্পুর ফেনা বা শ্যাম্পুর কোনো সেন্ট না থাকে। কেননা শ্যাম্পুর সেন্ট থাকলে খাবার দাবারে আবার শ্যাম্পুর সেন্ট আসতে পারে, সেই জন্য ভালো করে মুছে নিলেই অসুবিধা নেই। ভালো করে 1 থেকে 2 বার 2 থেকে 3 বার মুছে নেবে, তারপরও কোনো গন্ধ কিন্তু এর মধ্যে থাকবে না। আর বেকিং সোডা খুব সুন্দর কাজ করে। বেকিং সোডা দিলে কিন্তু ফ্রিজের ব্যাড স্মেল চলে যায়। আর ভিনিগার দিলে টাব যে কোনো দাগ উঠে যাওয়ার জন্য খুব ভালো কাজ করে। এবার দেখো এই যে জিনিসগুলো খুলে রেখেছি, এবার এই জিনিসটা দিয়েই কিন্তু আমি এটা ঘষে নেব। যতটুকু রয়েছে সেটা দিয়ে কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যাবে। তো এখন এগুলো একটু ঘষে নিচ্ছি। এগুলো খুব বেশি নোংরা হয়নি, তবে যতটুকু নোংরা হয়েছে একটু মেজে নিলেই হয়ে যাবে। তো দেখো এগুলো মেজে নিলাম। এবার ধুয়ে এগুলো জল দিয়ে ধুয়ে শুকোতে দিয়েছি। মোটামুটি আধ ঘন্টা পর আমি ফ্রিজটাতে আবার এগুলোকে সেট করব। কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, একদম সাদা ধপধপ করছে, একদম পরিষ্কার হয়ে গেছে এই জিনিসটা দিয়ে। এখন এটা শুকিয়ে গেলেই আমি সব জিনিসগুলো সেট করব। তো দেখো সব জিনিসগুলো আমি আবার সেট করে দিচ্ছি। এগুলো শুকিয়ে গেছে, একটু বাইরে দাঁড় করিয়ে রাখলেই কিন্তু এগুলো শুকিয়ে যায়। তো এখন এগুলোকে সেট করে নিচ্ছি। তো প্রত্যেকটা জিনিস যে জায়গায় ছিল সেই জায়গা মতো আবার সেট করে দিতে হবে। তো আমি সব কিছু সেটিং করে নিলাম। এখন এর মধ্যে ফ্রিজের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু চট করে আবার মুছে মুছে এর ভেতরে দিয়ে দিতে হবে, কেননা অনেকক্ষণ ফ্রিজটা অফ হয়ে রয়েছে। তো জিনিসগুলো দিয়ে সুইচটাকে অন করে দিলাম। আর এখন দেখো কত সুন্দর। তো খুব বেশি জিনিস কিন্তু আমি ফ্রিজে এখন রাখিনি, কেননা আমি ফ্রিজটা পরিষ্কার করব বলে জিনিসপত্র বেশি ঢুকাইনি। তো আশা করি আজকে ফ্রিজ ক্লিনিংটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।